হ্যালো গাইস, আমরা বাবার জন্মে প্রথমবার পল্লবীদের বাড়িতে এসেছি। এখানে পল্লবী এবার আমার বাড়িতে যাবে, তখন আবার একটা নতুন ব্লগ হবে। আর পল্লবীদের বাড়িতে আর একজন অতিথি চলে আসলো। হ্যালো এভরিওয়ান, আমি পল্লবী। তো আমি আজকের ভিডিওতে দেখাবো 10 বছরেরও বেশি পর মানে দুটো বান্ধবী আজকে আমাদের বাড়িতে এসেছিলো আর আমরা কি কি মজা করেছি সেটা। হাই গাইস, আমি এখন পল্লবীদের বাড়িতে এসেছি। আর এই যে আমার ছানি, আমার একটা ছোট টুনটুনি, এটা আমার সেই ছোটবেলার বন্ধু। সবাই ভাবে পল্লবীর কতগুলো বন্ধু, একে বলে ছোটবেলার বন্ধু, ওকে বলে ছোটবেলার বন্ধু। আমার অনেকই বন্ধু, অনেকেরই বন্ধু হয়। আর একজন আসছে, দেখা যাবে, আপনাদেরকেও দেখানো যাবে। প্রায় 10-12 বছর পর, আরো বেশি হবে। হ্যাঁ, পর দেখা হচ্ছে। সেই বাঘাযতীন থেকে কষ্ট করে এসেছে, আমরা নরেন্দ্রপুরে এসেছি। ওকে কোলে করে নিয়ে একা একা এসেছে। এদিকে তাকাও, একটু হ্যালো করে দাও, হাই করে দাও। হাই। এখন খেলা করছে। ঠিক আছে, আর একজন আসছে, আসলে পরে দেখাবো আপনাদেরকে। পল্লবীদের বাড়িতে নেক্সট কিছু বল। কত বছর পর আসলি? পাগল হয়ে যাচ্ছিস তুই? আমাকে এই মেয়েকে নিয়ে আসতে বলেছিস? তুই জানিস আমি হাঁপাতে হাঁপাতে আসছি, ও আমাকে কে নিয়ে আসছে। গরমে আমার কেমন লাগছে তাও ভাই, তোর হালকা আছে আর আমি ওটা পরে আমার মেয়ে হাঁ করে দেখছে ওকে। আমার শ্বশুরবাড়িতে প্রায় কিন্তু আমার অনেক বান্ধবীরা আসে, তো যখনই আসে বেশিরভাগ সময় তাদের জন্য বিরিয়ানি রান্না করা হয়, কারণ আমার দিদি খুব ভালো বিরিয়ানি বানায়। কিন্তু এবারে বানানো হয়েছিল মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা, যেটা খেতে খুব 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 টেস্ট হয়েছিল আর ওদেরও খুব ভালো লেগেছিল। ওর এখন ডিমান্ড ওকে নাইটি পরে ফটো তুলে দিতে। ওখানে বাড়িতে কোনদিন নাইটি পরিস না। আর কাজল তো কি বেড়ালি হয়েছে তো, চোখটা আমি দেখতেই পাচ্ছি। হ্যালো গাইস, আমরা বাবার জন্মে প্রথমবার পল্লবীদের বাড়িতে এসেছি। এখানে এসে আমরা পেয়ে গেছি হোগলা বন, যেটা আমার বাড়ির পাশেই রয়েছে। যাই হোক, বাড়ি বাড়ি ফিল হচ্ছে, খুব মজা করছি। আচ্ছা, আমিও তার সাথে চলে এসেছি। আমাকে আগে সুন্দরী লাগছে কিনা সেটা আগে দেখি। হ্যাঁ, অনেক সুন্দর তুমি। আমার ললিতার বাড়িতে এসেছি। ললিতাকে সবাই আমার সাবস্ক্রাইব নরম নরম পা, এত সইতে পারি না। আমার ললিতাকে সবাই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব। সরি, আমার মুখ দিয়ে বলতে ভুলে গেছি। আচ্ছা গাইস, টাটা। আমাদের বান্ধবীকে একটু সাপোর্ট করো আর আমরা একটু বেশি ইয়ার্কি মারি। চলে যাচ্ছে আমার বন্ধু। এখন বাজে রাত 8টা। বলছি থাক, কালকে যাবি। শুনছে না, আমরা থাকবো না আজকে। তুই এবার আমাদের বাড়িতে যাবি, তোকে ফোন করে নেমন্তন্ন করা হবে। তুই, তোর ছোট ননদ, ছোট যা, বড় যা। ছোট যা না, আমি ছোট। যাই হোক, তোরা 3 বোন মিলে আমাদের বাড়িতে যাবি, ঠিক আছে? ছাদে গিয়ে অনেক ভিডিও করবো, আমার লিং লাইট আছে, ঠিক আছে? আর বল, সারাদিনটা থেকে কিরম লাগলো? আমার মোবাইলটা ভাই খারাপ হয়ে গেছে, কম দামের মোবাইল। কিরম লাগলো বল এসে আমার বাড়িতে? পল্লবীদের বাড়িতে এসে খুব মজা আনন্দ করলাম, ঠিক আছে? ওর শাশুড়ির সাথে খুব গল্প করলাম, ঠিক আছে? মানে আমাদের সাথে মেয়ে হিসাবে খুব গল্প করলো। কি বলছো? এর কথা ধরবে না, ঠিক আছে? পাগল আছে বলছে, ঠিক আছে? পাগল আছে, তাই তো তার কাটা। আমাদেরকে ঘোরা, ঠিক আছে? তো আজকের মতো আমি এখানেই স্টপ করছি। পল্লবী এবার আমার বাড়িতে যাবে, তখন আবার একটা নতুন ব্লগ হবে। আর পল্লবীকে সারপ্রাইজ করবো। যাবে তো এই ভিড় টেনে, আর যাবে তো নিজের বাড়িতে, তাহলে এত সাজুগুজু কিসের? আজকে রাধিকা বিয়ে করে নিচ্ছে আমাদের সুদীপাকে। যদি দেখ, তোর মা বিয়ে করে নিল, বাবাকে কে বলে দিবি? দেখ সুদীপা, বাবা কি মোটকে সিঁদুর পড়েছে, মুছে দে প্লিজ না। এই গামছাতে মুছবো। সুদীপা যদি আমার বাড়ির পাশে থাকতো না, রোজ ফানি ভিডিও বানাতাম ওর সাথে, আমি কন্টেন্ট ক্রিয়েটর। তোকে বলবো সেটা।
রুমটা খুব সুন্দর, আমার খুব পছন্দ কি হয়েছে। কি এই পেন্টিং গুলি আমার ফটো তুলে দে ভাই আমার। এই শুধু এই পল্লবী, এই পেন্টিং গুলি হেভি সুন্দর বানিয়েছিস। আর একটা পেন্টিং বানিয়েছিলিস না, সেই হাঁসগুলি এরকম ছিল, ওটা কার করে করেছিস? ফটো তুল ফটো। হ্যাঁ ফটো তুলে দে প্লিজ, একটা ফটো তুলে দে। একটা করেছি, দে না, সব ঘরেই করা আছে। একদম ফোন করে দেবো, তোমার যখন খুশি যাবে তখন আমি টাটা। বলতে থাকবো। বাই বাই। ফোনটাও করবো। টাটা টাটা। দিদি একটু জল দাও না। টাটা, চলে যাচ্ছি। ও থাক। বাবা তুই আমার মেয়েকে রাখতে পারবি না। টাটা গোলু। মা একটা শুধু ফটো তুলে দিবি হলুদ শাড়ি পরে ব্যাস। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে এই মালটা আমাদের বাড়ি এসছে। আমরা যা ছ্যাদরামো করতাম। গাইস, বাবার জন্মে প্রথমবার বিয়ে করেছি। আমার তো মাথাটা যন্ত্রণা করছে আর ফোনটাও খারাপ হয়ে গেছে, একটু ভিডিও করবো ভাবলাম, ভিডিও করে দিস, মানে ফটো তুলে দিস, ভিডিও না। চুজ করতে করতে আসলাম কি কি ভিডিও বানাবো, কিন্তু আর ভিডিও আর হলো। ওরা যখন থেকে আমাদের বাড়ি এসেছে আর যতক্ষণ ওরা ছিল সারাটাক্ষণ এত হেসেছি, মানে এত মজা হচ্ছিল। ওরা এত মজার মজার কথা বলে, বিশেষ করে সুদীপা বলে বন্ধুটা, মানে হাসতে বাধ্য। তো আমার খুব ভালো লাগলো যে ওরা দুজন, আর প্রচণ্ড গরমের মধ্যে ওরা আমাদের বাড়িতে এসেছিলো। সারাদিনটা আমরা খুব মজা করে কাটিয়েছি। তো যারা আমার নতুন ভিডিও দেখছো আমাকে প্লিজ ফলো করে দিও।